বাবরির পর এবার দেওবন্দ। বিশ্বের বৃহত্তম ইসলামী বিদ্যাপীঠ গুড়িয়ে দিতে মাঠে হিন্দুত্ববাদী জঙ্গিরা। ভারতের বাবরি মসজিদ ধ্বংসের সেই পৈশাচিক স্মৃতি এখনো দগদগে, কিন্তু সেই গ্লানি মুছে ফেলার আগেই হিন্দুত্ববাদী শক্তির শকুনের দৃষ্টি এবার গিয়ে পড়েছে খোদ ইসলামের জ্ঞান ভান্ডার দারুল উলুম দেওবন্দের উপর। বাবরি জ্ঞানবাপী মথুরা বা সম্বলের পর এবার তাদের চূড়ান্ত টার্গেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইসলামী শিক্ষা কেন্দ্র ও জ্ঞান ভান্ডার দারুল উলুম দেওবন্দ। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় আজ যা ঘটছে তা কেবল একটি মসজিদ বা মন্দিরের লড়াই নয়, এটি মূলত পুরো উপমহাদেশের মুসলিম শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। হিন্দু রক্ষা দল নামের একটি উগ্রবাদী সংগঠনের নেতা ললিত শর্মার নেতৃত্বে সম্প্রতি সাহারানপুরে যে তাণ্ডব চালানো হয়েছে তা আক্ষরিক অর্থেই বিশ্ব মুসলিমকে স্তব্ধ করে দিয়েছে। তাদের দাবি, দেওবন্দের 14 ফুট মাটির নিচে নাকি কোনো এক প্রাচীন শিব মন্দির সমাহিত আছে, অথচ 1867 সালে সিপাহী বিদ্রোহের পর ভারতের মাটি থেকে ইসলামী শিক্ষার পুনর্জাগরণ ও মুঘল পরবর্তী সময় ইতিহাসের পাতায় নথিবদ্ধ এই বিদ্যাপীঠের বিরুদ্ধে কোনো প্রত্নতান্ত্রিক প্রমাণ ছাড়াই তারা এই জঘন্য দাবি তুলেছে। ললিত শর্মার অনুসারীদের গর্জন, দেওবন্দ মে শিব মন্দির লেকে রেহেঙ্গি, এই একটি স্লোগানেই বুঝিয়ে দেয় জ্ঞান নয়, তারা আজ ম্যাসাকার বা ধ্বংসযজ্ঞ চায়। সমর ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দাবির সময়কাল মোটেও কাকতালীয় নয়। 2025 সালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাদির দেওবন্দ সফরের পর থেকেই কট্টর হিন্দুত্ববাদী মহলে এক ধরনের উন্মাদনা কাজ করছিল। তারা দেওবন্দকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করতে শুরু করেছিল। আজ সেই বিদ্বেষের আগুনকেই উস্কে দেওয়া হচ্ছে শিব মন্দির নামক এক কাল্পনিক গল্পের মাধ্যমে। দারুল উলুম দেওবন্দ কোনো সাধারণ মাদ্রাসা নয়। পবিত্র মক্কার পরেই এটি বিশ্ব ইসলামের অন্যতম প্রধান জ্ঞান কেন্দ্র। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ আলেমের আতুরঘর এই প্রতিষ্ঠান। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাধারার মূল ভিত্তি এই দেওবন্দ। আর ঠিক এই কারণেই দেওবন্দ আজ হিন্দুত্ববাদীদের চক্ষুশূল, কারণ তারা জানে এই প্রতিষ্ঠানটি টিকে থাকা মানে উপমহাদেশে ইসলামের প্রকৃত জ্ঞান চর্চা টিকে থাকা। আর তাই আদালতের আড়ালে বৈজ্ঞানিক খননের নাম করে তারা এখন দেওবন্দের ঐতিহ্যকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে চায়। জ্ঞানব্যাপী থেকে সম্বলের শাহী মসজিদ, ভারত এখন প্রতিটি মসজিদে মন্দির খুঁজছে। এটি কোনো ধর্মীয় পুনরুত্থান নয়, এটি স্রেফ মুসলমানদের অস্তিত্ব মুছে ফেলার এক নোংরা ও পৈশাচিক রাজনীতি। যারা দেওবন্দের জ্ঞান সাগরকে ভাঙতে চায় তারা হয়তো জানে না দারুল উলুম দেওবন্দ কোনো ইটের দেয়াল নয়, এটি একটি আদর্শ। বাবরি ভেঙে তারা মসজিদ ধ্বংস করেছে, কিন্তু দেওবন্দ ভাঙলে তারা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বের 200 কোটি মুসলমানের পরিচয় আঘাত করবে। আজকের এই ধ্বংসের হুঙ্কার প্রমাণ করে দিল ভারতে আর কোনো ধর্মীয় স্থানেই আজ নিরাপদ নয়। মোদীর হিন্দুত্ববাদী সরকার যদি সময় মতো এই জঙ্গিদের না থামায়, তবে দেওবন্দের এই মাটির নিচ থেকেই হয়তো জন্ম নেবে এমন এক বিস্ফোরণ যা পুরো উপমহাদেশের সাম্প্রদায়িক রাজনীতির দম্ভকে চিরতরে ছাই করে দেবে।